দেখুন, আপনার বাড়িতে যে রঙের মিস্ত্রিগুলো ওয়াল পুট্টি করতে আসবে আপনার দেওয়ালে, সেই মিস্ত্রিগুলো কিন্তু জানে যে আপনার বাড়িতে যে ওয়াল পুট্টিটা করলো সেই ওয়াল পুট্টিটা অল্প দিনে ফেটে যাবে আর পাপড়ির মতো খসে খসে পড়ে যাবে, কিন্তু তারা কিছুই বলে না। কারণ সেই যে ওয়াল পুট্টিটা তারা করেছে ওটা এমনিতে 5-6 মাস ভালো থাকবেই। ঠিক আছে, তার মধ্যে তারা মিস্ত্রিগুলো সবাই টাকা পয়সা নিয়ে নিবে বাড়ির মালিকের কাছে। এবার বাড়ির মালিক পরে সেটা নিজে বুঝে যাবে ওয়াল পুট্টি করে। তাই আজকের এই ভিডিওতে আপনারা আপনার বাড়িতে যদি ওয়াল পুট্টি করেন তাহলে ওয়াল পুট্টি কি কারণে ফেটে যায় আর পাপড়ির মতো কিভাবে খসে খসে পড়ে, কিছু 4 থেকে 5টা কারণ আছে। এই কারণগুলি যদি আপনারা প্রথম থেকে ঠিক করে নিতে পারেন তাহলে আপনার বাড়ির ওয়াল পুট্টি জীবনে কোনোদিন খসে খসে পড়বে না, ক্র্যাকসও হবে না। ঠিক আছে। আর ওই আপনার পেন্টার গুলোকে যখন আপনার বাড়িতে পুটিটা করতে আসবে তাদেরকে বলে দিবেন যে ভাই, এই যে আমি 4-5টা পয়েন্ট লিখে নিয়ে এসেছি, এই পয়েন্টটা অনুযায়ী আপনি আপনার বাড়িতে ওয়াল পুটিটা করুন। আপনি আমাদের বাড়িতে ওয়াল পুটিটা করুন, নিজের মন মোতাবিক ওয়াল পুটিটা করবেন না। প্রথমেই যে ভুলটা আমরা করে রাখি, দেখুন এই ভুলটা প্রায় 90% পেন্টার গুলো বা বাড়ির মালিক যারা আছে তারা কিন্তু এটা জিনিস ভুল করে ফেলে। এটা তারা বুঝে নেয় আসলে এই বিষয়টা কি। দেখুন, এটা আপনার প্লাস্টারের দেওয়াল, ঠিক আছে, মন দিয়ে শুনবেন। এই প্লাস্টারের দেওয়ালে যদি আপনাকে ওয়াল পুট্টি করতে হয় তাহলে প্রথমেই এখানে 1 কোট ওয়াল প্রাইমার করবেন। এটা আমার কথা না, গত 10 বছর ধরে আপনার বাড়িতে রং করে আসছি। প্লাস আপনারা পৃথিবীর যে কোনো পেন্টার এক্সপার্টকে এই কথাটা যদি বলেন যে সর্বপ্রথমে দেওয়ালে ওয়াল পুট্টি করতে হয় না প্রাইমার করতে হয়, তারাও কিন্তু আগে বলবে যে না, সর্বপ্রথমে ফার্স্টেই আপনাকে করতে হবে ওয়াল প্রাইমার। কিন্তু আপনার এলাকার কিছু পণ্ডিত পেন্টার বা লেবার আছে যারা ওয়াল পুট্টির কাজ করে, তারা কিন্তু বলে যে না, আগে প্রথমে ওয়াল পুট্টিটা দেওয়ালে করা দরকার। ভাই, এইটা জিনিস একদম অত্যন্ত খারাপ। পুট্টি খারাপ হওয়ার পিছনে এর হাত থাকে। দ্বিতীয়ত, আপনি যে রংটা করবেন সেই রঙের গায়েও স্পষ্ট মেনশন করা আছে যে ওয়াল পুট্টির আগেই 1 কোট ওয়াল প্রাইমার করবেন। তাহলে কোম্পানি ভালো বুঝে না আপনার বাড়ির পেন্টার লেবার ভালো বুঝে, ওটাই বলবেন। তাহলে প্রথমে যেটা ভুল করি যে ওয়াল পুট্টি করার আগে 1 কোট আমরা ওয়াল প্রাইমার অবশ্যই করব। ইলটু বিল্টু আমরা ওই যে লেবার গুলো আছে যারা যেই সেই বকে তাদের কথায় বিশ্বাস করব না। ভালো কাজ করব, ভালো ফল পাবো, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে, দেখুন আপনার বাড়িতে যখন প্লাস্টার হয়ে গেল তখন আপনার একটা খচখচানি উঠে যায় ভিতরের মধ্যে যে আমরা এখন আমাদের বাড়িতে প্লাস্টার হয়ে গেল, এখন আমরা তাড়াতাড়ি করে ওয়াল পুট্টির কাজটা করে নেব। দেখুন, আপনার বাড়ি প্লাস্টার হওয়ার পরে যদি কোনো জায়গায় একটু রসালো থাকে ওয়ালগুলো, স্যাঁতস্যাঁতে ভাব থাকে, তাহলে মরে গেলেও আপনি ওই দেওয়ালে ওয়াল পুট্টি করবেন না। করলে লিখে রাখুন, ওই ওয়াল পুট্টি 6 মাসের মধ্যে আপনার খসে খসে পড়ে যাবে বা খারাপ হয়ে যাবে। প্লাস্টার হয়ে যাবার পর যত মিনিমাম আপনি 1 মাস ওয়েট করতেই হবে আপনাকে, মিনিমাম 1 মাস, আর ম্যাক্সিমাম আপনি যতদিন যেতে পারেন 1 মাস পরেই ওয়াল পুট্টির কাজটা করবেন। তার আগে কিন্তু ওয়াল পুট্টির কাজ করবেন না। দেওয়ালে প্লাস্টার হয়ে গেলে 7 থেকে 10 দিন জল খাওয়ান, তারপরে কমসে কম 1 মাস পর ওয়াল পুট্টির কাজটা শুরু করেন। 2-3-4 মাস পর করলে আরো কিন্তু ভালো হবে। ঠিক আছে, এটা দ্বিতীয় নাম্বার। এবার তৃতীয় নাম্বার হচ্ছে মোটা করে পুট্টি করা। আপনি বলবেন দাদা এটা আবার কি? দেখুন, আপনার যে পেন্টার গুলো আছে তাদের যদি স্কিল না থাকে, ঠিক আছে, তারা কি করে যে ওয়াল পুট্টি করার সময় প্রচুর মোটা করে দেয় ওয়াল পুট্টি। সেক্ষেত্রে কি হয়, শুধু ওয়াল পুট্টি না, দেওয়ালে যদি প্লাস্টারও আপনি মোটা করে করেন সেই প্লাস্টারে কিন্তু আপনার ক্র্যাকস আসার সম্ভাবনা বেশি রয়েছে। আপনি যদি ইট গাঁথনি করেন, সেই ইটালে যদি আপনি মশলা বেশি করে দেন সেখানে কিন্তু আপনার ফাটল ধরার চান্সেস বেশি আছে। সেক্ষেত্রে ওয়াল পুট্টি করার সময় এই জিনিসটা মাথায় রাখবেন, যত পারবেন ওয়াল পুট্টির থিকনেসটা কম করবেন। যতই আপনি কম করবেন ততই কিন্তু আপনার ওয়াল পুট্টির লাস্টিংটা বেশি করবে। ঠিক আছে, আপনার পেন্টারকে বলে দিবেন যে ভাই 2টো কোটেই তো আপনাকে ওয়াল পুট্টি করতে হবে, তার মধ্যে 2টো কোটে আপনার কমসে কম 1.5 mm 1.5 mm থিকনেসটা রাখবেন। এর উপরে আপনি মোটা করে বেশি
ওয়াল পুট্টি করবেন না, ঠিক আছে? যদি মোটা করে ওয়াল পুট্টি আপনি করেন, দেখবেন যে দেওয়ালে এইভাবে প্রথমে ফাটল আসবে, তারপর খসে খসে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ভুলগুলো আপনারা তো করবেন না, ঠিক আছে? তারপরে 4 নাম্বার হচ্ছে অনেক সময় ধরে পুট্টি করা। আপনি বলবেন এটা আবার কি ফান্ডা? দেখুন, ধরুন যে আপনার বাড়িতে 2 জন পেন্টার এসে ওয়াল পুট্টি করতে, ঠিক আছে? এবার তারা কি করেছে, যে ওয়াল পুট্টি যখন করবে ঠিক ওই সময় প্রায় ধরুন যে 12:30 বাজে, এবার একটার সময় তো ওরা লেঞ্চ করবে, ওই 12:30টার সময় ওই 20 লিটারের বালতিতে 1 বালতি তারা ওয়াল পুট্টি মিক্স করে দিয়েছে। মিক্স করার পরে কি করলো, যে ওইটা আবার ওরা 1 ঘন্টা 2 ঘন্টা লেঞ্চ করা, ও করার পরে 2 ঘন্টা পেরিয়ে গেছে, তাও ওই ওয়াল পুট্টিটা আবার মিক্স করে তারা দেওয়ালে লাগাচ্ছে। এই জিনিসটা কিন্তু মারাত্মক ভুল। আপনার দেওয়ালে যখনই আপনি ওয়াল পুট্টিটা মিক্স করে নিলেন মেশিন দিয়ে, ওটাকে 5 থেকে 7 মিনিট রেখে দিন। রাখার পরে যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ালে ওয়াল পুট্টিটা লাগিয়ে দিন। যত ওয়াল পুট্টিটা তাড়াতাড়ি লাগাবেন, আপনার দেওয়ালের সঙ্গে ভালো কিন্তু বন্ডিং তৈরি করবে। আর আপনার ওই যে বললাম আমি গল্পটা, ওয়াল পুট্টি এত বেশি করে মিক্স করে দিয়েছেন, ঠিক আছে, 2 ঘন্টা পেরিয়ে গেছে, তা ওই ওয়াল পুট্টিটা আপনি লাগাচ্ছেন। বিশ্বাস করুন, ওয়াল পুট্টি মিক্স করার পর 10 মিনিট পর যেটা পাওয়ার বা শক্তি থাকে, ওটা 1.5 ঘন্টা 1 ঘন্টা পর ওই পাওয়ার ওই শক্তিটা থাকে না। এই জন্যই ওয়াল পুট্টি বিশেষ করে খসে খসে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থেকে যায়। এই জন্যই যখনই ওয়াল পুট্টি করবেন, খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি, পারলে কম কম করে আপনার পেন্টারকে বলে দেবেন যে ভাই কম কম করে আপনারা একটু মিক্স করেন, খুব তাড়াতাড়ি যেন ওয়াল পুট্টিটা দেওয়ালে লাগানো যায়, ঠিক আছে? আর 5 নম্বর যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটার কারণে কিন্তু আপনার বাড়িতে কি হয়, যে ড্যাম হয়ে যায়, ওয়াল পুট্টিটা খসে খসে পড়ে যায়। যেটি হচ্ছে যে ধরুন যে আপনি নতুন বাড়ি করেছেন, 1 মাসের মধ্যে আপনি বুঝতে পেরে যাবেন, বা আপনার এরিয়াতে যদি কোথাও দেখেন যে দেওয়ালগুলি খসে পড়ে যাচ্ছে, নোনা ধরে নিচ্ছে, বা পাপড়ির মতন হয়ে যাচ্ছে ওই যে দেওয়ালের নিচে থেকে 4 ফিট পর্যন্ত, তাহলে কি করবেন? প্রথমেই আপনি ওয়াল পুট্টিটা করতে যাবেন না, আগে দেওয়ালে আপনি ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারটা করবেন। ভাই, দেওয়ালে যদি ড্যাম থাকে, পুট্টি কোনো কাজে আসবে না, ঠিক আছে? পুট্টি খারাপ হয়ে যাবে। এই জন্য দেওয়ালে সর্বপ্রথমে, যদি আপনার মনে হয় এই দেওয়ালে আপনার নোনা আসতে পারে, ধরতে পারে, সিপেজ হতে পারে, তাহলে প্রথমেই আপনি ওয়াল প্রাইমার দিয়ে একটা কোটিং ভালো করে করে নেবেন। কোটিংটা করার পরে তারপর আপনি ওয়াল পুট্টি তো করবেন, কিন্তু সেই ওয়াল পুট্টিটা আপনি ওয়াটারপ্রুফ ওয়াল পুট্টি করবেন। কারণ নরমাল ওয়াল পুট্টির তুলনায় ওয়াটারপ্রুফ ওয়াল পুট্টির ভাই 7 গুণ পাওয়ার ক্ষমতা কিন্তু বেশি থাকে। এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? এই জন্যই আপনার যদি ডাউট মনে হয় যে দেওয়ালে এই সমস্ত জিনিসগুলো ঘটতে পারে, তাহলে ওয়াটারপ্রুফ ওয়াল পুট্টিটা করবেন, তার সঙ্গে ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার দিয়ে। কোনো ডাউট থাকলে কমেন্ট করুন, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব।